হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন স্ত্রী সর্বশ্রেষ্ঠ? তিনি বললেন, শ্রেষ্ঠ স্ত্রী সেই যার প্রতি তার স্বামী দৃকপাত করলে সে তাকে খুশ করে দেয়, কোনো আদেশ করলে তা পালন করে এবং তার জীবন ও সম্পদে স্বামীর অপছন্দনীয় বিরুদ্ধাচরণ করে না। সূত্র আহমদ, হাদিস নং ৯৫৮৭, নাসাই হাদিস নং ৩২৩১, বাইহাকি হাদিস নং ১৩২৫৫। সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের প্রত্যেককে কৃতজ্ঞ হৃদয়, জিকরকারী জিহ্বা এবং আখিরাতের কাজে সহায়িকা মুমিন স্ত্রী গ্রহণ করা উচিত। সূত্র আহমদ, হাদিস নং ২২৪৩৭, ইবনে মাজাহ হাদিস নং ১৮৫৬। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীর অন্যতম বরকত এই যে তার পয়গাম সহজ হবে, তার মোহর স্বল্প হবে এবং তার গর্ভাশয় সন্তানময় হবে। সূত্র আহমদ, হাদিস নং ২৪৪৭৮, বাইহাকি হাদিস নং ১৪৭৪৬। আবু উজাইনা সাদাফি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সর্বশ্রেষ্ঠ স্ত্রী সে যে প্রেমময়ী, অধিক সন্তানদাত্রী, যে স্বামীর সহমত অবলম্বন করে, স্বামীর বিপদ শোকে সান্ত্বনা দেয় এবং সেই সাথে আল্লাহর ভয় রাখে। সূত্র বাইহাকি হাদিস নং ১৩২৫৬, সহিহ জামে হাদিস নং ৩৩৩০। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের জন্য সুখ ও সৌভাগ্যের বিষয় হলো চারটি: সাদী স্ত্রী, প্রশস্ত বাড়ি, সৎ প্রতিবেশী এবং সচল সাওয়ারি। আর দুঃখ ও দুর্ভাগ্যের বিষয়ও চারটি, সেগুলো হলো অসৎ প্রতিবেশী, অসৎ স্ত্রী, সংকীর্ণ বাড়ি এবং খারাপ সাওয়ার বা গাড়ি। সূত্র ইবনে হিব্বান হাদিস নং ৪০৩২, ইমান হাদিস নং ৯৫৫৬।